পাল্লেকেলে টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের শান্তর সেঞ্চুরির সাথে 50 আছে তামিম আর মুমিনুলের। টেস্ট ক্যারিয়ারে নাজমুল শান্তর প্রথম শতক, বিশ্লেষকরা বলছে এই তরুণ হতে পারে বাংলার ভবিষ্যৎ। এটা যদি আজকে ভালো না খেলতো ইমিডিয়েটলি শান্তর হয়তো বা ফিউচারটা একটুখানি ডিপ করতো আমার বিশ্বাস। 3 ফরম্যাটে সর্বাধিক রান এখন তামিমের, টেস্টে রেকর্ড ভেঙেছে মুশফিকের। ঢাকা আবাহনীর এফসি কাপের প্লে অফ মালদ্বীপ থেকে সরছে না, বৃহস্পতিবারই আসছে আনুষ্ঠানিক ঘোষণা। সুপার লিগ ঘোষণায় ফুটবল দুনিয়ায় টালমাটাল অবস্থা, ইংলিশ ক্লাবগুলো লেজ গুটিয়ে বাঁচার চেষ্টা। স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। টেস্ট ক্রিকেটে সোনালি একটা দিন কেটেছে বাংলাদেশের। পাল্লেকেলের সিংহের ডেরায় হুঙ্কার তুলেছে বাংলা টাইগাররা। প্রথম দিনে 1 সেঞ্চুরি 250, স্কোরবোর্ডটাও বেশ সমৃদ্ধ, 2 উইকেটে 302। দিন শেষে 126 রানে অপরাজিত আছেন সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত আর 50 হাঁকানো ক্যাপ্টেন মুমিনুল হক। ব্যাকওয়ার্ড পয়েন্টে হালকা এই যে তামিমের 1 রানে এসেছে 50, আর বলটা সীমানা ছাড়া করে ব্যাট উঁচিয়ে ধরলেন নাজমুল শান্ত। অভিজ্ঞ তামিমের ব্যাট চালাতে দ্বিধা দ্বন্দ্ব। তরুণ শান্ত আবার পরিপক্কতার পরিচয় দিয়েছে, দীর্ঘ সময় ব্যাট করে সেঞ্চুরিটাও তুলে নিয়েছে। In fact, that's a boundary and very well played indeed by স্বাগতিক শ্রীলঙ্কাকে পার্শ্ব চরিত্রে বসিয়ে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনের নায়ক খলনায়ক সবই যেন তামিম আর শান্ত। নিজেদের মধ্যে এই সুস্থ প্রতিযোগিতা অনেক দিন পর দেখেছে বাংলার ক্রিকেট, ফলটাও দেখা গেছে স্কোরবোর্ডে। প্রথম দিনের 3টা সেশনই বাংলার দখলে, 1 উইকেটে 106 রান নিয়ে গেছে লাঞ্চে। দ্বিতীয় সেশনটা শেষ করেছে 2 উইকেটে ঠিক 200-তে। দিনের বাকি সময়টায় আর উইকেট হারায়নি, স্কোরবোর্ডে রান 302। দ্বিতীয় উইকেটে তামিম শান্তর 144 রানের জুটি দেশের বাইরে গেল 12 বছরে সবচেয়ে বেশি। দুজন খেলেছে দুটি ভিন্ন স্টাইলে, তামিম রান তুলেছেন আর নাজমুল উইকেটে থিতু হয়ে জেনুইন টেস্ট ক্রিকেটারের পরিচয় দিয়েছেন। 101 বলে তামিমের ইনিংসটা থামে নার্ভাস 90-তে। তবে অবিচল ছিলেন শান্ত, ক্যাপ্টেন মুমিনুল হকের সাথে আবারও গড়েন 150 রানের অবিচ্ছিন্ন জুটি। তামিমের পর মুমিনুলের 50। তবে এই সবই আবছা আধারে ঢাকা পড়েছে, শান্তর অভিষিক্ত সেঞ্চুরি রূপলি আলো জ্বেলেছে। দিন শেষে সেই ইনিংসটা 126-এ গিয়ে ঠেকেছে পাল্লেকেলের আকাশে, তাই নাজমুল শান্ত ধ্রুব তারা হয়েই জ্বলছে। এহতেশাম সবুজ, ৭১। বল দেখেছি, খেলেছি, বলের শক্তিমত্তা বিচার করেছি, রান করা নিয়ে একটুও ভাবিনি, শুধু সেশন ধরে খেলার ভাবনা ছিল প্রথম দিনের খেলা শেষে, এমনটাই বলেছেন নাজমুল হোসেন শান্ত। পাল্লেকেলেতে তার অসাধারণ ব্যাটিংয়ের পেছনে আছে গেল কয়েক মাসের পরিশ্রম, সেটারই পুরস্কার পেয়ে খুশি এই টপ অর্ডার। রহমান পেয়ারের রিপোর্ট। সব বাধা পেরিয়ে অপার সম্ভাবনা নিয়ে জাতীয় দলে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রত্যাশার সাথে ছিল প্রাপ্তির ফারাক। গুরুত্বপূর্ণ 3 নম্বর পজিশনে শান্ত ছিলেন বড্ড শান্ত। সমালোচনার তীর এসেছে 4 দিক থেকে। পাল্লেকেলেতে দ্বিতীয় ওভারেই ক্রিজে আসেন শান্ত। দিন শেষে তিনি আর আউটই হননি, 288 বল খেলে অপরাজিত 126 রানে। I feel much better now and I feel very bit of relief because I worked really hard last few months, but I didn't get runs. The last 2 tests I didn't score, but still I believe I can make runs. So it's today it's happened, so I'm really happy. প্রথম দিনে শুরুটা বেঁধে দিয়েছেন তামিম। দ্বিতীয় দিনে ইনিংস টানার দায়িত্ব থাকবে দলের মোমেন্টাম সেট করে দেয়া শান্তর কাঁধে। I think wicket looks good as days gone on. Maybe day 2, day 3, it's much better. So we have to bat again really good cricket. So the main plan was we have to bat good cricket. রহমান পেয়ার, ৭১।
ভাঙলেন ব্যর্থতার বৃত্ত, দিলেন আস্থার প্রতিদান। খেলাযোগকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেছিলেন, এই শান্তই হবে বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ তারকা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে তারই প্রমাণ দিয়েছেন এই টপ অর্ডার। রিয়াসাদ আজমের রিপোর্ট। অবশেষে ব্যাটে রান, প্রথমবার টেস্টে সেঞ্চুরি, সমালোচনার জবাব আর আস্থার প্রতিদানের অপূর্ব এক রসায়ন। Remember this for a very long time. Almost flawless. Hardly put a foot wrong. কেন শান্ত একটার পর একটা সুযোগ পান? ব্যাটিং পজিশনটা কেন নাম্বার 3-তে? প্রশ্নে যখন ছড়াছড়ি ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন, আঁকড়ে রেখেছিলেন তামিম ইকবাল। নাম্বার 3-তে শান্তকে ব্যাট করানোর একটা আলোচনা ছিল, সেটা আপনারা করিয়েছেন, সেটা নিয়ে সমালোচনা হয়েছে, ক্লিক করতে পারেনি দেখে। তো এই ডিসিশনসগুলো ক্লিক না করার কারণেই অনেক বেশি প্রেসারে আপনারা পড়েন কিনা? আমরা ডিসিশন একটা বেসিসে নিই যেটা আমরা বিশ্বাস করি টিমের জন্য ভালো হবে। যেটা আপনি বললেন শান্ত, আই বিলিভ হি ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট। আমার কথায় হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না এখন, বা নর্মাল জনগণ বিশ্বাস করবে না, বাট কিছু জিনিস আছে যেটা আমরা ভালো বুঝি। মিডিয়া, নর্মাল মানুষজন এটা নিয়ে কমেন্ট করতে পারে, এটা নিয়ে বলতে পারে, ডেফিনেটলি এফেক্ট আস, এটা আমাদেরকে এফেক্ট করে না। অদ্ভুত এক মিল। বাংলাদেশের ইনিংসটা শুরুতেই যখন উইকেট হারিয়ে বিবর্ণ, তখন জুটি বেঁধে রং ছড়ালেন সেই তামিম শান্ত। দেশের বাইরে প্রথম 50 পেরোনো ইনিংসটাকে শতকে রূপ দিলেন নাজমুল। তামিম পারেননি 10 রানের আক্ষেপে, তারপরও নিশ্চিত থাকুন শান্তর সেঞ্চুরি কষ্ট ভোলাবে বাংলাদেশের ইতিহাস সেরা ওপেনার। To hit it wide or mid-on. দুজনের 144 রানের পার্টনারশিপ। বাংলার প্রথম ইনিংসটার ভিত, লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। আজকে নাজমুল শান্তর যে ইনিংস বিল্ড আপ, পুরোটাতেই তামিমের একটা পার্টনারশিপে বিগ রোল ছিল। ইশতিয়াক আহমেদ সিনিয়র পার্টনার তামিম, নিশ্চয়ই তাকে অবভিয়াসলি তাকে যথেষ্ট আস্থা দিয়েছে। খুব ওয়াচফুল, ফ্রন্ট অফ দ্য উইকেট খেলেছে, খুব একটা সাইড স্ট্রোক তাদেরকে খেলতে দেখা যায়নি। এবং ঠিক অ্যাপ্লিকেশন যেটা বলে, টেস্ট ম্যাচ ইনিংস খেলতে গেলে যে ধরনের উইকেটে অ্যাডাপ্ট করে অ্যাপ্লাই করে যে খেলতে, অ্যাটলিস্ট আমরা অনেকদিন পর we have seen 2 good quality test match innings. But unfortunately Sri Lankans couldn't do that. সুযোগ আর সাহস সময়কে বদলে দেয়। নাজমুল শান্ত যেন তারই দৃষ্টান্ত। টানা ব্যর্থতার পর সত্যিকার টেস্ট টেম্পারমেন্ট, অ্যাওয়ে কন্ডিশনকে জয় করার মানসিকতা, অন্যদের প্রেরণা। ক্রুশাল ইনিংস ছিল কিন্তু এটা যদি আজকে ভালো না খেলতো, ইমিডিয়েটলি শান্তর হয়তো বা ফিউচারটা একটুখানি ডিপ করতো আমার বিশ্বাস। সেঞ্চুরিটা যখন এলো, উইকেটে কাটিয়েছেন প্রায় 3 সেশন। এই উদযাপন যেন বাংলার ব্যর্থতার বৃত্ত ভাঙার প্রথম সুর। Great play in the making. You see the রিয়াসাদ আজিম, 71। মনের কোণে জমে ওঠা সংশয়, দ্বিধা কিংবা ভয় সবই হয়েছে আজ জয়। তামিম ইকবাল বুঝিয়েছেন কেন তিনি বাংলার বিকল্পহীন এক ক্রিকেটার। লঙ্কানদের বিপক্ষে 90 রানের ইনিংসটা যতটা মন কেড়েছে, তার থেকে বেশি নজর টেনেছে তার ব্যাটিংয়ের ধরন আর পারফেকশন। এই দিনই মুশফিককে পেছনে ফেলে 3 ফর্মেটেই তামিম হয়ে গেছেন বাংলার সর্বোচ্চ রানের মালিক। Oh, no catching up with that. ফ্রন্ট ফুটে মিড অফ এ ড্রাইভ কিংবা হাই ফ্রন্ট এলবোতে এমন পাঞ্চ ক্রিকেটের ক্যানভাসে তুলি রাচরের মতোই লাগছে। আর তামিম ইকবাল সে শিল্পী যার এমন সব শিল্পকর্মে পাল্লে কেলে শূন্য গ্যালারিতেও যেন প্রাণের স্পন্দন উঠেছে। On the back foot, such a pretty shot. তামিমের ব্যাটিংয়ে 2টা বিষয় স্পষ্ট। কোনো রকম ফলস শট না খেলে স্ট্রাইক রেট বাড়িয়ে নেয়া। দীর্ঘদিন ধরে এই 2টা ইস্যুতে সমালোচিত হচ্ছিলেন মিস্টার খান। বাজে শট খেলে আউট আর অতিমাত্রায় স্লো ব্যাটিং, 2টারই জবাব দিয়েছেন নিশ্চুপ ব্যাটের ভাষায়। Oh, that's a super shot to take it to the boundary. এই তামিম সমালোচিত হয়েছেন সবশেষ নিউজিল্যান্ড সফরে টি-20 সিরিজ না খেলে দেশে চলে আসার কারণে। কিন্তু ক্রিকেটারদেরও যে একটা নিজস্ব স্পেস দরকার, মাইন্ডসেটের জন্য সময় দরকার, মাঠে ফিরে যেন তারই প্রমাণ দিলেন এই ওপেনার। মার্কাটারি 53 বলে 50, 10 বাউন্ডারিতে স্ট্রাইক রেট তখন 95-তে। শেষ পর্যন্ত ইনিংসটা ঠেকেছে 90-তে, স্ট্রাইক রেটও 90, বাউন্ডারি বেড়েছে আরো 5টা। শ্রীলঙ্কার মাটি তামিমের কতটাই প্রিয়। 2013 সাল থেকে তিনি ওই দেশে সবচেয়ে বেশি 50 হাঁকানো ক্রিকেটার। ওর 4 50-র পর 3টা করেছেন আরেক বাংলাদেশি সৌম্য সরকার। একই দিনে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন মুশফিককে পেছনে ফেলে। এর ফলে 3 ফর্মেটেই এখন বাংলার সর্বোচ্চ রানের মালিক তামিম।
নয়ন জুড়ানো দৃষ্টিকারা এই ইনিংসে একটাই ভুল শট খেলেছেন, ব্যাক অফ দ্য লেন্থে অযথাই ব্যাট চালিয়েছেন। এর ফলে বাংলাদেশের একমাত্র ওপেনার হিসেবে তামিম দুইবার প্রাণ হারিয়েছেন এই নার্ভাস 90-তে। এর আগে একবার হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে 2013-তে। এই চলে যাওয়াতে যতটা ভালো লাগা তার থেকে অনেক বেশি লুকিয়ে আছে হতাশা। 10 রান, মাত্র 10 রানের জন্য পেল না ক্যারিয়ারের 10ম সেঞ্চুরিটা। কিসের আক্ষেপ, কিসেরই বা দুঃখ, তামিমরা তো পথের দিশারি, ওদের পদচিহ্নেই হয়ে যায় নতুন পথ তৈরি। ইহতেশাম সবুজ, 71। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে আইপিএল খেলছেন দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। পাল্লে কেলেতে শান্ত তামিমের স্বপ্নময় দিনে কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব। দলের প্রথম 3 ম্যাচে ব্যাটে বলে আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেনি সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডারকে সেটিরই মূল্য দিতে হলো। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে সাকিবের জায়গা আসলে প্রথমবার সুযোগ পেয়েছেন সুনীল নারায়ণ। কলকাতার প্রথম 3 ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছেন মোটে 38 রান, বাহাতি স্পিনে ওভার প্রতি 8-এর উপর রান দিয়ে নেন 2 উইকেট। পরপর 2টি বিশ্বকাপ নিয়ে মহা ব্যস্ত আর্চারি ফেডারেশন। মে মাসে বিশ্বকাপ যাত্রা সুইজারল্যান্ডের লুজানে, জুনে দল যাবে ফ্রান্সের প্যারিসে। প্রথম বিশ্বকাপ টোকিও অলিম্পিক্সের প্রস্তুতি হলেও ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলে মিলতে পারে আরও 2টা ইভেন্টে সরাসরি অলিম্পিক গেমসে খেলার টিকিট। উপলব্ধি রিপোর্ট। সুইজারল্যান্ডের লুজানে বিশ্ব অলিম্পিক্সের হেডকোয়ার্টার, তার পাশেই ওয়ার্ল্ড আর্চারি সেন্টার। আগামী মাসের 16 থেকে 22 তারিখ ওখানেই বসবে আর্চারি বিশ্বকাপ, যেখানে খেলবে বাংলাদেশের আর্চাররাও। 3টা ইভেন্ট খেলতে সুইজারল্যান্ড যাচ্ছেন 8 আর্চার। ছেলেদের রিকার্ভ ইভেন্টে মাঠে নামবে 4 জন, মেয়েদের ক্ষেত্রে 3 জন। পুরুষ কম্পাউন্ড বিভাগে 1 জন খেলবেন, অসীম কুমার দাস। বাংলাদেশ গেমসের পরপরই বিশ্বকাপ ফর্মে আছেন আর্চাররা। সুইজারল্যান্ডে আমরা যাচ্ছি যে অলিম্পিকের রোমানকে একটু অলিম্পিকের জন্য তৈরি করা, একটা আন্তর্জাতিক মুড ফিরিয়ে আনা, প্লাস আগামী জুন মাসে প্যারিসে যেই ফাইনাল কোয়ালিফিকেশন টুর্নামেন্টটি আছে দলগত ইভেন্টে অলিম্পিকের জন্য, সেখানে অংশগ্রহণের জন্য একটা প্রস্তুতি যে আমাদের দল কোন পর্যায়ে আছে। মে মাসে সুইজারল্যান্ড থেকে ফিরেই বাংলার আর্চাররা ধরবেন প্যারিসের ফ্লাইট। সিটি অব লাভে মিড জুনে বসবে আর্চারির আরেকটা বিশ্বকাপ। ওখানে যাবার কথা ছেলে আর মেয়েদের রিকার্ভ ইভেন্টের 2 টিম। পরপর 2 মাসে 2টো ইউরোপ সফর, দম ফেলার সুযোগ নেই আর্চারি ফেডারেশনের কর্তাদের। লুজান থেকে বেশি নজর প্যারিসে, কারণ ওখানে সেমিফাইনালে উঠতে পারলে মিলবে টোকিও অলিম্পিক্সে সরাসরি খেলার সুযোগ। এই মুহূর্তে আমরা যেই দলগুলাই আছে, আমি যেটা আপনাকে বললাম যে আমাদের 50-50 সম্ভাবনা আছে। আমি পাবো না এটাও বলতে পারবো না, আমি পাবো এটাও বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সামর্থ্য আছে। 2019 সালের জুনে এই ইউরোপেই আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন রোমান সানা। ধরেছিলেন অলিম্পিক্সে সরাসরি খেলার সুযোগ। 2 বছর বাদে আবারও সেই জুন মাস, আবারও সেই ইউরোপিয়ান ভেন্যু। রোমানের মতো বাজিমাত করতে পারবেন তো রিকার্ভের ছেলেমেয়েরা? উপল নন্দী, 71, ঢাকা। মালদ্বীপে হতে যাচ্ছে এএফসি কাপে ঢাকা আবাহনীর প্লে অফ। আকাশী নীলদের সাথে মালেতে খেলতে প্রস্তুত ইগলস ক্লাব আর ভারতীয় ফুটবল ফেডারেশনকে দিয়ে বেঙ্গালুরু এফসিকে রাজি করানোর দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে 14 মে এএফসি কাপের চূড়ান্ত পর্বের দিন 10 আগেই মালদ্বীপে হবে 3টা প্লে অফ। বৃহস্পতিবার মিলবে চূড়ান্ত ঘোষণা। উপলব্ধির আরেকটা রিপোর্ট। 14 এপ্রিল ঢাকাতে মালদ্বীপ ইগলস ক্লাবের বিপক্ষের ম্যাচটা বাতিল হওয়ার পর থেকেই প্লে অফ নিয়ে অনিশ্চয়তায় ছিল ঢাকা আবাহনী। বাংলাদেশের লকডাউন আর ফ্লাইট বন্ধের কারণে পরবর্তী দিনক্ষণটা ঠিক করতে পারেনি আকাশী নীলরা। আবাহনী ইগলস ম্যাচ না হলেও ত্রিভুবন আর্মি ক্লাবকে হারিয়ে প্লে অফের পরবর্তী ম্যাচের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। তারাও অপেক্ষায় পরবর্তী প্রতিপক্ষের জন্য, তবে সেটা তখনই মিলবে যখন মাঠে গড়াবে আবাহনী ইগলস ম্যাচ। হিসেব বলছে ইগলসকে হারাতে পারলে বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে ভারত যেতে হবে ঢাকা আবাহনীর। তবে বর্তমান পরিস্থিতিতে সেটা আদৌ সম্ভব কি? সে কারণেই ভেন্যু হিসেবে মালদ্বীপের নামই উঠে আসছে। মালদ্বীপে যেহেতু অনারাইভাল ভিসা পাওয়া যাবে, মালদ্বীপের ভিসা পাওয়াটা তেমন বেশি কষ্টসাধ্য না। মালদ্বীপের কোভিড সিচুয়েশন ইজ নট অ্যালার্মিং, এবং যেহেতু ওখানে গ্রুপ পর্বের খেলাগুলো হবে, সব টিমগুলো যাবে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের অফিসিয়ালরা যাবে, ম্যাচ অফিসিয়ালরা যাবে, এবং তারপর তাছাড়া হচ্ছে যে গ্রুপ পর্বের খেলাতে যারা
খেলবে, যে দলটা খেলবে তাকে তো সামহাও মালদ্বীপে ট্রাভেল করতেই হবে। সকল কিছু মিলিয়ে মালদ্বীপে গ্রুপ পর্বের আগে খেলাগুলো আয়োজিত হওয়াটা উড বি দ্য বেস্ট সলিউশন সকল দিক থেকে কনসিডার করে। মালদ্বীপে খেলতে আবাহনীর কোনো আপত্তি নেই, ইগলস ক্লাবের তো হোম ভেন্যু মালে। বাকি থাকলো বেঙ্গালুরু এফসি। ভারতীয় ক্লাবকে রাজি করাতে প্রস্তুত বাফুফে। ইনফরমাল আমরা যে আলাপ আলোচনাগুলো করেছি ক্লাবগুলোর সাথে বা আবাহনী লিমিটেডের কাছ থেকেও আমরা যতটুকু আসলে তাদের যে ফিডব্যাকটা পেয়েছে, আমাদের মনে হচ্ছে সবাই আসলে সব দিক থেকে মালদ্বীপেই চাচ্ছে খেলাগুলো হোক গ্রুপ পর্বের আগে। তো এখানে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে ক্লাবটা রয়েছে বেঙ্গালুরু এফসি, তাকে এই বিষয়টাকে রাজি করানো বা তাদেরকে মোটিভেট করানো, সেটাও তাদের ফেডারেশনের মাধ্যমে সেই কাজটাও অনেক দূর করা হয়েছে ইতিমধ্যেই। এএফসি কাপের প্লে অফ ভেন্যু নিয়ে অনেক আলোচনা অনিশ্চয়তা শেষে এবারে মাঠে নামার পালা। আবাহনীর সমর্থকদের প্রত্যাশা মালদ্বীপের ইগলসকে হারিয়ে ভারতের বেঙ্গালুরুর বিপক্ষেও বাজিমাতের অপেক্ষা। উপাল নন্দী, ৭১, ঢাকা। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।